الشيطان الرجيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان قال النبي صلى الله عليه وسلم كل مسكر خمر وكل خمر حرام وقال النبي صلى الله عليه وسلم مدمن الخمر كعابد وثن আলহামদুলিল্লাহ। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর প্রশংসা আদায় করছি। শুক্রবার জুমার দিন আল্লাহর অনুগ্রহে আমাদেরকে আল্লাহর ঘরে বসার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একটা থেকে আল্লাহ আরেকটাকে শ্রেষ্ঠত্ব দেন, এটা আল্লাহর একটা সিস্টেম। আপনাকে যদি বলি শুক্রবার বাদে শনি রবি সোম মঙ্গল নয়, প্রত্যেকটা দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় কোনটা, তাহলে হবে প্রতিদিন রাতের শেষ ভাগের সময়। 3 ভাগের 2 ভাগ যখন পার হয় তখন আল্লাহ প্রথম আসমানে নেমে আসে, মানুষকে ডাকতে থাকে, আমার কাছে যা দরকার চেয়ে নাও। হে ঋণগ্রস্ত যারা ঋণ থেকে পারা চাও আমার কাছে বলো। আবার যদি আপনাকে আমি বলি যে শুক্রবার বাদে বাকি 6 দিনের সবচেয়ে দামি দিন কোনটা, আপনি বলবেন সোম এবং বৃহস্পতিবার, যেই 2 দিনে সিয়াম পালন করতে আমার রাসূল বলেছেন, আলহামদুলিল্লাহ। আপনাকে যদি শুক্রবার সহ বলা হয় তাহলে বলবেন এখন আর সোম বৃহস্পতিবার নয়, সবচাইতে দামি গুরুত্বপূর্ণ দিন হলো জুমার দিন শুক্রবার। এবার যদি আপনাকে আমি মাসে কথা বলি তখন বলবেন মাসের চাঁদের 13, 14, 15 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ামে বিদের সিয়াম পালন করতে বলেছেন। আপনাকে যদি বলি মহাসম্মানিত মাস কোনটা, তখন একটার নাম আসবে না, আসবে হলো 4টা মাসের নাম। কিন্তু 12 মাসের ভিতরে যদি শ্রেষ্ঠ মাসের নাম বলি তখন আসবে রমাদান মাস। আবার রমাদান মাসের ভিতরে যদি বলি সবচেয়ে দামি সময় কোনটা, তখন আপনাকে বলতে হবে রমজান মাসের শেষ দশক। আবার যদি বলি শেষ দশকের ভিতরে দামি দিন কোনটি, তখন আপনি বলবেন 21, 23, 25, 27, 29, তার মানে শেষ দশকের বিজর রাত্রি। এভাবেই আল্লাহ একটা থেকে আর একটাকে শ্রেষ্ঠত্ব দান করেন। তা আমরা সামনে খুব, যদি আল্লাহ আমাদের সুযোগ দেয়, 2টা গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের সামনে আছে। 2টার নাম কি জানেন আপনারা? এক হলো কোরবানি, আর একটা কি হজ। গুরুত্বপূর্ণ 2টি ইবাদত আমাদের সামনে আছে। এই 2টাকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক ভুলভ্রান্তি রয়েছে, যদি আজকে সে বিষয়ে আলোচনা করব না। আজকের আলোচ্য বিষয় যুব সমাজ ধ্বংসের কারণ এবং নেশাদার দ্রব্যের ভয়াবহতা, এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন একটু পর পরে বলতেছে কলিলাম মা তাশকুরুন, কলিলাম মা তুমিনুন, কলিলাম মা ইউমিনুন, কলিলাম মা ইয়াতাফাক্কারুন। এই বাচ্চাদেরকে গ্যাপে গ্যাপে দিয়ে দেন, একসাথে 2-3 জনকে রাখবেন না। প্রত্যেকে যার সাথে আনছেন কাছে নিয়ে নেন, এটা ভুল করবেন না। ওরা আসবে, এটা হলো রহমত। ওরা আসা বন্ধ করে দিলে সামনে বিপদ আছে, কিন্তু ওদের একসঙ্গে জমা করে দিবেন না। 2-3টা বাচ্চা গোল করে বসতে দিবেন না, কাছে কাছে নিয়ে নেবেন। জি, আল্লাহ বলছেন কলিলাম মা ইউমিনুন, অল্প সংখ্যক লোক ঈমান আনে, না বেশি সংখ্যক লোক আনে? অল্প। কলিলাম মা তাশকুরুন, অল্প সংখ্যক লোক আমি আল্লাহ শুকরগুজার করে। আলহামদুলিল্লাহ খুব কম মানুষ বলে, বেশি মানুষ বলে না। কলিলাম মা ইয়াতাফাক্কারুন, অল্প সংখ্যক লোক মানুষ ফিকির করে, গবেষণা করে। অধিকাংশ লোক খালি খায় আর ঘরে আড্ডা মারে, বিবেক বুদ্ধি বিবেচনা নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলতেছে কোরআন মাজিদে, উপদেশ কিন্তু গ্রহণ করে তারা যারা অল্প শ্রেণীর, সংখ্যায় কম। কিন্তু আমাদের সমাজে একটা কথা আছে কিনা, যে তোমরা যদি এতই ভালো হও তোমাদের দলে লোক কই, বলে কিনা? আমাদের দেখো তো, যেদিক তাকাই খালি হানাফি, যেদিক তাকাই খালি চরমোনাই, যেদিক তাকাই খালি আমাদের হুজুরের মুরিদ, আর তোমাদের তো লোকই নাই। তোমরা কিসের কি? হাজারে কয়টা মসজিদ তোমাদের, লাখে কয়টা মাদ্রাসা তোমাদের, তোমাদের কয়জন আলেম, আর আমাদের প্রতি বছর 10,000-এর উপরে মুফতি বের হয়। অনেক কথা বলে। তখন আপনি তাদের বলেন সংখ্যার বিবেচনা কোনোদিন সত্যের মাপকাঠি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বে অল্প সংখ্যককে অনেক সংখ্যার উপরে বিদায় দিয়েছেন, দেন নাই? অল্প সংখ্যককে বিদায় দিয়েছেন অধিকাংশের উপরে। আজও পর্যন্ত হক হওয়ার জন্য সংখ্যা বড় কথা নয়। সংখ্যা বাড়লে বলবো আলহামদুলিল্লাহ, না বাড়লেও বলবো আলহামদুলিল্লাহ। তবে সংখ্যার চাইতে বিবেচনা হলো কোরআন এবং সহিহ হাদিস। এটা খুব কম সংখ্যক লোক মানে।
তা আজকে যে নেশাদার দ্রব্যের কথা বলবো, প্রথমে পবিত্র কোরআন মাজিদের একটা আয়াত বলি, তারপরে অনুবাদ করে সামনে আগাবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি যেভাবে অনুবাদ শিখেছেন সেভাবে আসলে হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা। কিন্তু শুধু বিশ্বাসী বললে আমানুর ব্যাখ্যা হয় না। আমানু বলে যদি বিশ্বাসী বোঝান, তাহলে হিন্দুরও কিন্তু একটা আলাদা বিশ্বাস আছে, আছে কিনা? খ্রিস্টানও কিন্তু তার বিশ্বাস আছে যে তিনজনকে রব মনে করে। আল্লাহর স্ত্রীর নাম হলো মরিয়ম, আল্লাহর ছেলের নাম হলো ঈসা, নাউজুবিল্লাহ। এটা তাদের বিশ্বাস। ইহুদিদের যদি বলেন, তাহলে বলবে আল্লাহ এবং তার ছেলে উজাইর। এরকম প্রত্যেকের একটা বিশ্বাস আছে। শুধু বিশ্বাসী বললে বোঝা যায় না, প্রত্যেক ধর্মগ্রন্থ যারা অনুসরণ করে সবাই তাদের কাছে বিশ্বাসী। কিন্তু যদি বলেন, ওহে স্বীকৃতি প্রদানকারীরা, যারা ইমানের স্বীকৃতি দিয়েছ তাদেরকে আল্লাহ ডাকতেছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ এবং জুয়া, ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। ভাগ্য নির্ধারণ করে না মানুষ হাত দেখে, হাত দেখে গণনা করে, হাত দেখে মানুষের বলে যে তোমার এটা হবে সেটা হবে, সামনে অনেক কিছু বলে। এই সমস্ত কাজ রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো সবই শয়তানের কর্ম। নেশাদার দ্রব্য পান করে কার কর্ম? শয়তানের কর্ম। এখন আপনাকে প্রথমে আমি স্বীকার করায় নিয়েছি, গোটা কোরআন মাজিদ যারা মানবে তারা হলো ইমানদার। ইমানদারের বাইরে কোনো কাজ নাই। আপনার থেকে সুন্দর করে ওযু যদি কোনো অমুসলিম করে, হিন্দু করে, ওযু হবে? আপনার থেকে বেশি সুন্দর করে যদি ফরজ গোসল করে, এই গোসল দ্বারা তিনি পবিত্র হবে না, কারণ সে অমুসলিম। পবিত্র হতে হলে আগে ঈমান জরুরি। 1000 বার যদি মানুষ জিকির করে, চিৎকার দিয়ে কান্নাকাটি করে, আর ভিতরে যদি শিরক থাকে, তার 4 পয়সার লাভ নাই। ঈমানটা আগে। তো নেশাদার দ্রব্য তারাই বাদ দেবে যারা ঈমানদার। যারা ঈমানদার নয় তাদের কাছে হাজার হাজার বক্তব্য দিলেও তারা মানবে না। একটা হাদিস দিয়ে এই পৃথিবীতে যারা নেশা করে, সে তামাক হোক, গুল হোক, আলোপাতা হোক, জর্দা হোক, বিড়ি হোক, সিগারেট হোক, যাই হোক না কেন, একটা কথা যদি বলেন, ও যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকে, ও যদি মনে করে যে আমি আল্লাহর বান্দা, এইটা যদি মনে করে, আল্লাহর কসম আমি এখন যে নবীর হাদিসটা বলবো, এইটা শোনার পরে ও জীবনে তা খাবে না। কারণ উনি মূর্তি পূজা অপছন্দ করে না এমন কোন মুসলিম আছে? মূর্তি পূজাকে অপছন্দ করেন না আপনারা? মূর্তি পূজাকে পছন্দ করেন আপনারা কেউ? যেই লোকটা ঈদের নামাজ শুধু পড়ে, জুমার নামাজ পড়ে না, এমন মানুষকেও যদি বলেন যে মূর্তি পূজা কি ভালো না খারাপ, ও কি বলবে? খারাপ। কিন্তু সে জানে না আল্লাহর নবী 1450 বছর আগে বলেছে, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, মূর্তি পূজারী আর নেশাখোরের ভিতরে পার্থক্য নেই। হাদিস, হাদিস কি পাইছেন? ইবনে মাজাহ সহিহ হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, যারা নেশাদার দ্রব্য পান করে আর যারা মূর্তি পূজা করে তারা একই। তো এখন একজন জর্দা দিয়ে পান খাচ্ছে একটা হুজুর, তাকে যদি বলেন যে আপনি মূর্তি পূজারী, ও রাগে রেগে যাবে না? তো কাজটা কি? একজন তাবিজ গলায় দেওয়া লোককে যদি আপনি বলেন যে আপনি হলে শিরক করেছেন, আপনি মুশরিকি কাজ করলেন, উনি আপনার উপরে রেগে যাবে, তবে তার কাজটা কিন্তু শিরক। তো যেই লোকটা নেশাদার দ্রব্য পান করে, আপনি নিশ্চিত থাকেন সে আল্লাহকে ভয় করে না। কথা শেষ। আল্লাহকে ভয় করে না। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, কোরআন মাজিদ আল্লাহ বলতেছেন, হে নবী, আপনাকে তারা মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে। কি সম্পর্কে? মদ এবং জুয়া। কোরআন মাজিদে বহু কথা কিন্তু আল্লাহ তার নবীকে দিয়ে বলায় নিচ্ছে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে নবী, আপনাকে যদি কেউ চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন চাঁদ কি? কুল ফীহিমা, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। এটা মানুষের জন্য সময় নির্ধারক একটা যন্ত্র আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। হজ। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, ইয়াসআলুনাকা আনির রূহ, সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা। হে নবী, খেয়াল করেন, ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী, আপনাকে যদি কেউ রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে যে রূহ কি,
এখন আল্লাহ বলে না যে আমি বলে দিচ্ছি, তা বলে না, বলে যে আপনার মুখ দিয়ে বলে দেন, কুলির রূহ মিন আমরি রব্বি, রূহ হলে আমি আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনাকে যদি কেউ মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন কুল, কসলাম পেশ, কুল মানে হে নবী আপনি বলে দেন, ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, আপনি তাদের বলে দেন এতে অধিকাংশ রয়েছে বড় পাপ, বড় অন্যায়, বড় পাপ। কিছু মানুষের কল্যাণ থাকলেও তার অধিকাংশই হলো অন্যায়, খারাপ পাপ। আপনি এটা বেঁচে থাকতে বলেন। ফাজাতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যারা বেঁচে থাকবে তারা পাবে কল্যাণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা নেশাদার দ্রব্য পান করে, হোক না জর্দা, হোক না গোল, পৃথিবীতে আকিজ হোক, হাকিমপুর হোক, ভেজাপতি হোক, রতন হোক, কিয়ামত পর্যন্ত আরো যত ব্র্যান্ডের জর্দা আসবে, যদিও কিছু শয়তান নাম দিয়েছে নোরানি জর্দা। কি নাম? নোরানি জর্দা, মানে একটা অলিখিত ভাবে চাচ্ছে একটা হারাম জিনিসকে হালাল বানানোর। হাকিমপুর বললে বোঝা যায় এটা জর্দা, অন্যান্য জিনিস নাম বললে বোঝা যায় এটা জর্দা, কিন্তু সুন্দর একটা আরবি নাম দিয়েছে নোরানি জর্দা, তখন মানুষ ওটা খাচ্ছে, মনে করতেছে খারাপ। কি নুরানি নাম, কত ভালো! নুরানি কায়দা, নুরানি কোরআন শরীফ, নুরানি সহজ শিক্ষা, নুরানি আছে কিনা বলেন? নুরানি জায়নামাজ, নুরানি আতর, এই নুরানি নামের সাথে একটা বড় ধরনের একটা ইমোশন জড়িত, এই জন্য জর্দার নাম দিয়েছি ইদানিং নুরানি জর্দা। দেখছেন, নাম শুনেছেন আপনারা? নুরানি জর্দা, নাউযুবিল্লাহ মিন যালিক। পৃথিবীতে যে নামের জর্দা আসুক না কেন, আপনি তাদের বলে দেন তাদের খাদ্য হবে কিয়ামতে, তাদের খাদ্য হবে জাহান্নামে, তিনাতে খবাল। ওমা তিনাতুল খবাল ইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, তিনাতে খবাল আবার কি জিনিস, যেটা নেশাদার দ্রব্য পানকারী মানুষকে খাওয়ানো হবে। আমার নবী বললেন, আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, জাহান্নামীদের পচিত গলা, পোঁজ, রক্ত ভেসে ভেসে যাবে, ওই জিনিস ধরে ধরে এই হুজুরকে খাওয়ানো হবে, যে হুজুর জর্দা দিয়ে পান খায়। যেই যুবক গাঁজা খায়, মদ খায়, যেই যুবক সিগারেট খায়, বিড়ি খায়, তাকে এইভাবে খাওয়ানো হবে, জাহান্নামীদের গলিত রক্ত, পোঁজ যে তার শরীর থেকে বের হয়ে পড়বে, সেগুলো তাদের খেতে দেওয়া হবে। আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার। এত সহজ নয়। নেশাদার দ্রব্য পানকারী আল্লাহকে ভয় করে, এটা আপনি বলেন কিভাবে? আপনাকে আমি আজকে কিভাবে বলবো, তবে আশা করতেছি ভেঙে চড়ে ক্লিয়ার করে শক্তভাবে বলবো, কারণ এখানে যারা উপস্থিত আছেন আমি জানি কবর পূজারি কেউ নাই, ইনশাআল্লাহ আমি ধারণা করলাম। এখানে মাজার পূজারি নাই, এটা আমি একটু বিশ্বাস করি ইনশাআল্লাহ। তবে আপনার ভিতরে যদি এই দুর্বলতা থাকে যে মাঝে মধ্যে একটু বিড়ি টান দেন, মাঝে মধ্যে একটু পান খান জর্দা দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে, তাহলে আপনি সংশোধন হবেন ইনশাআল্লাহ। ওই যে আব্দুল কাদের জিলানী কি বলছিল যে, আমি পীর বলবো না, কারণ উনি যে পীর এ ধরনের কোনো কথা আমরা পাই নাই কোথায়। ওনার যে আকীদা, তার বই পড়লে বোঝা যায় যে উনি যদি আজকে জীবিত থাকতেন তো কাদেরী তরিকার লোকদের ধরে পিঠের চামড়া তুলে দিত। ওনার আকীদা ভালো ছিল বলে আমরা ধারণা করি। ওনাকে লোকজন জিজ্ঞাসা করতেছে যে, আব্দুল কাদের জিলানী সাহেব, আমরা বেদাতি চিনবো কিভাবে? কি আলামত দেখলে বুঝবো যে এই লোকটা বেদাতি? তখন তিনি বলেছিলেন, যেই যুগে যারা কোরআন এবং সহিহ হাদিস মানে, তাদেরকে যারা নামে বেনামে ব্যঙ্গ করে করে ডাকে, তাদেরকে দেখলে বুঝবে ওটা হলো বেদাতি। ভাষা বোঝেন? তার মানে যেই যুগে যারা আহলে হাদিস, তাদেরকে বিপরীত পক্ষ থেকে গালিগালাজ যারা করে, তারা হলো বেদাতি। এটা বেদাতির চেনার জন্য তিনি আলামত বলে গেছে আজকে থেকে 1000 বছর আগে। বোঝা কি যাচ্ছে? তো ঠিক তেমনি আপনাকে আমি কিছু আলামত বলে দেই, কোন কোন হুজুর মানসিক রোগী, তারপর যুব সমাজের ব্যাপারে আসবো। কোন কোন হুজুর হলে মানসিক রোগী? মানসিক রোগী মানে বোঝেন, মাকে খালা বলে ফেলছে, আব্বাকে দুলা ভাই বলে ফেলছে, মানে বিকৃত, মাথায় কিছু কাজ করতেছে না, কে যে আসলে কাকে কি বলার দরকার উনি বুঝতে পারতেছে না। এমন মানুষের জন্য আল্লাহ কোরআনে বলতেছে, লা তাকরাবুস সালাহ, তারা যেন সালাতের নামাজের ধারে কাছে না আসে, ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায়, নেশা থেকে মুক্ত না হওয়া পর্যন্ত যেন নামাজের কাছে না আসে। আমি যতটুকু জিজ্ঞাসা করবো ততটুকুনের জবাব দিবেন। প্রত্যেকটা মুসল্লি